জয় হিন্দ ফ্রেন্ডস, আমরা নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও, অর্থাৎ এটি আমাদের ক্লাস নাম্বার 13। এর আগেও আমাদের 12টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে। আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল জিকে। জিকের এই অধ্যায়টিতে আমরা আজকে আলোচনা করব বিভিন্ন ধরনের স্পোর্টস রিলেটেড কোর্ট অর ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ স্পোর্টস, অর্থাৎ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত যে কোর্টগুলো বা গ্রাউন্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। এই টপিকটি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট টপিক। এই টপিকটি নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটি আমাদের ইউজফুল হবে ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি এবং কেপি এছাড়াও অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্টের চাকরি পরীক্ষার জন্য উপযোগী হবে। তো চলো দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা এখন আমাদের পেড মক টেস্টটি কিনোনি অবশ্যই তোমরা পারচেস করে নিতে পারো। আমাদের অলরেডি গ্রুপ সি এর পরীক্ষা হয়ে গিয়েছে, গ্রুপ ডি পরীক্ষা বাকি আছে। তোমরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিচে দেওয়া এই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। টোটাল 20টি টেস্ট মক টেস্ট রাখা হয়েছে আমাদের এক্সাম ওরিয়েন্টেড। ফুল সিলেবাসকে একদম কভার করা হয়েছে এই মক টেস্টগুলিতে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা দুটো ভাগে ভাগ করেছি স্লাইডটাকে। একদিকে রেখেছি স্পোর্টস অর গেম, আর একদিকে রেখেছি কোর্ট অর ফিল্ডকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হর্স রাইডিং। এই হর্স রাইডিংটা কোন কোর্ট বা ফিল্ডে হয় না, এটার আনসার হয়ে যাবে আমাদের অ্যারিনা। পরবর্তী পয়েন্টে যেটা রয়েছে আমাদের পোলো, ফুটবল, হকি, এই তিন ধরনেরই খেলা কোন ধরনের মাঠে খেলা হয়? যে মাঠে খেলা হয় সেই মাঠটিকে কী বলা হয় না, ফিল্ড বলা হয়। পরবর্তী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি স্কেটিং অ্যান্ড বক্সিং, এই দুটি স্পোর্টস যে ফিল্ডে খেলা হয় সেটাকে কী বলা হয়? রিং। এই ধরনের টপিকগুলি আমাদের জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের জন্যই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে কিন্তু। তাই আমাদের এই টপিকটা যদি পড়ে নিই তাহলে আমাদের জিকের পার্টটাও কমপ্লিট হবে, তার সঙ্গে সঙ্গে রিজনিংয়ের পার্টটাও কমপ্লিট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী টপিক আমরা দেখতে পাচ্ছি সুইমিং। সুইমিং এই স্পোর্টসের বা গেমের ফিল্ড কী হবে না, এটার ফিল্ড হয়ে যাবে আমাদের পুল। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি টেবিল টেনিস। টেবিল টেনিসের সাথে রিলেটেড কী হয়ে যাবে? বোর্ড। টেবিল টেনিসের সাথে রিলেটেড কী হয়ে যাবে? আমাদের বোর্ড হয়ে যাবে টেবিল টেনিসের সাথে রিলেটেড। তারপরে দেখতে পাচ্ছি জুডো, কারাটে। জুডো কারাটের সঙ্গে রিলেটেড হয়ে যাবে আমাদের ম্যাট। পরবর্তী পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি বেসবল। বেসবলের সঙ্গে যুক্ত হয়ে যাবে আমাদের ডায়মন্ড। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত আমাদের ট্র্যাক। নেক্সট দেখতে পাচ্ছি ক্রিকেট। ক্রিকেটের সঙ্গে হয়ে যাবে পিচ। এটা অনেকেরই ভুল হয়ে থাকে, ক্রিকেটের সঙ্গে সবাই ফিল্ড করে দেয়, কিন্তু এটার আনসার হবে আমাদের পিচ। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আইস হকি। আইস হকির সঙ্গে রিলেটেড হয়ে যাবে আমাদের রিং। আর শুটিং, আর্চারি এর সঙ্গে রিলেটেড হয়ে যাবে রেঞ্জ। আইস হকির ক্ষেত্রে রিং, আর শুটিং আর আর্চারির ক্ষেত্রে আমাদের হয়ে যাবে রেঞ্জ। এই দুটো পয়েন্ট গুলিয়ে যেন না যায় ভালো করে দেখে নেবে। সাইকেলিং, সাইকেলিংয়ের জন্য আমাদের কী হয়ে যাবে হবে? ভ্যালেন্ড্রোম। সাইকেলের জন্য হয়ে যাবে আমাদের ভ্যালেন্ড্রোম। পরবর্তী পয়েন্টে দেখতে পাচ্ছি টেনিস, ব্যাডমিন্টন, নেটবল। টেনিস, ব্যাডমিন্টন, নেটবল এটার জন্য হয়ে যাবে আমাদের ফিল্ডের নাম কোর্ট। পরবর্তী দেখতে পাচ্ছি হ্যান্ডবল, ভলিবল এর জন্য হয়ে যাবে আমাদের কোর্ট। নেক্সট দেখতে পাচ্ছি স্কোয়াশ, খো খো, কাবাডি এটার জন্য হয়ে যাবে আমাদের কোর্ট। তাহলে এই স্লাইডে আমরা যতগুলো স্পোর্টস দেখতে পাচ্ছি এই সব ধরনের টেনিস, ব্যাডমিন্টন, নেটবল, হ্যান্ডবল, ভলিবল, স্কোয়াশ, খো খো, কাবাডি, এই বিভিন্ন ধরনের গেমগুলোর যে ফিল্ডে খেলা হয় সেই ফিল্ডগুলোকে বলা হয় আমাদের কোর্ট। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের পরীক্ষার জন্য। আমাদের মক টেস্ট সিরিজ রাখা হয়েছে, এই মক টেস্টের মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন। ফিডব্যাক খুব সুন্দর এসেছে। জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত রকমের সাবজেক্টকে কম্পাইল করে আপডেটেড সিলেবাস অনুযায়ী আমাদের টোটাল 20টি মক টেস্টের সিরিজ করা হয়েছে, যার প্রাইস রাখা হয়েছে মাত্র 39 রুপিস। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু পারচেস করতে পারো। এই যে টপিকগুলো আমরা ডিসকাশন করলাম সেই টপিকগুলোর ওপর আমরা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ডিসকাশন করব, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার জন্য উপযোগী। তো চলো দেরি না করে আমরা ডিসকাশন করে নিই। খুব তাড়াতাড়ির মধ্যে আমরা এই ভিডিওটিকে কমপ্লিট করব, অর্থাৎ একটা টপিককে আমরা কমপ্লিট করিয়ে এই চ্যানেলের মাধ্যমে কমপ্লিট করাচ্ছি। এই 1 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নিম্নের কোন খেলা ডায়মন্ড মাঠে খেলা হয়? অর্থাৎ এই ফিল্ড বা কোর্টের নাম দেওয়া হয়েছে ডায়মন্ড। এই ডায়মন্ড কোন স্পোর্টসে খেলা হয় বা এই ডায়মন্ড ওয়ার্ডটি কোন স্পোর্টসের সঙ্গে রিলেটেড? আমাদের 4টা অপশান দেওয়া রয়েছে। অপশান এতে রয়েছে ক্রিকেট, অপশান বিতে বেসবল, অপশান সিতে ফুটবল হবে, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, ফুটবল হবে।
ফুটবল, আর অপশন ডিতে রয়েছে হকি। তো এই 4টা অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে এই প্রশ্নের জন্য অপশন নাম্বার বি, বেসবল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে পিচ শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? অপশন দেখতে পাচ্ছি হকি, ক্রিকেট, ফুটবল, পোলো। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ক্রিকেট। অপশন নাম্বার বি, ক্রিকেট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3, এই ক্ষেত্রে আমাদের সঠিক জোড়াটি মিল করতে বলা হয়েছে, অর্থাৎ নিচে 4টি আমাদের অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে 3টে অপশন ভুল আছে, 3টে অপশন ঠিক আছে, একটা ভুল আছে, সেটিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই ক্ষেত্রে বলা হয়েছে বক্সিং এর সাথে রিলেটেড রিং, টেনিসের সাথে রিলেটেড কোর্ট, ক্রিকেটের সাথে রিলেটেড কোর্ট, আর কাবাডির সাথে রিলেটেড কোর্ট। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের যেটা ভুল আছে সেটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। ক্রিকেটের সাথে রিলেটেড কোর্ট, অ্যাকচুয়ালি এটা ক্রিকেটের সাথে রিলেটেড কোর্ট হবে না, ক্রিকেটের সাথে হয়ে যাবে আমাদের পিচ। এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তাই আমাদের অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি অ্যারিনা শব্দটি সাধারণত কোন খেলায় ব্যবহৃত হয়? অ্যারিনা এই ওয়ার্ডটি কোন খেলায় ব্যবহৃত হয়? আমাদের অপশন দেওয়া রয়েছে সুইমিং বা সাঁতার, বক্সিং রয়েছে, জিমন্যাস্টিক রয়েছে, ফুটবল রয়েছে। তো এই 4টা অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে এই প্রশ্নের অপশন নাম্বার সি, জিমন্যাস্টিক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। জিমন্যাস্টিক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অপশন নাম্বার সি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5, 5 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে ফুটবল খেলা হয় কোর্ট, পোল, ফিল্ড, রিং। এই 4টা অপশনের মধ্যে সঠিক আনসার আমাদের আইডেন্টিফাই করতে হবে। এই 4টা অপশনের মধ্যে থেকে সঠিক আনসার হয়ে যাবে এই প্রশ্নের অপশন নাম্বার সি, ফিল্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিচের কোন খেলা ইনডোর কোর্টে খেলা হয়? অপশন রয়েছে পোলো, ব্যাডমিন্টন, ক্রিকেট, রাগবি। তাহলে এই 4টা অপশনের মধ্যে থেকে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, ব্যাডমিন্টন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। ব্যাডমিন্টন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অপশন নাম্বার বি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে রাগবি খেলা হয়। 4টা অপশন দেওয়া রয়েছে কোর্ট, ফিল্ড, পোল, ট্র্যাক। এই 4টা অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ফিল্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। রাগবি খেলা রিলেটেড হয়ে যাবে আমাদের ফিল্ডের সঙ্গে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে স্কোয়াশ খেলা হয় কোর্টে, পোল, ট্র্যাক, রিং। তাহলে এই 4টা অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ, কোর্ট উইল বি দ্য রাইট আনসার। তাহলে আমরা প্রথমে থিওরি ডিসকাশন করে নিয়েছি এবং থিওরি থেকে রিলেটেড বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো বিভিন্ন ধরনের পরীক্ষায় বহুবার এসেছে সেই সমস্ত কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করছি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9, 9 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিম্নের কোন খেলায় লেন শব্দটি ব্যবহৃত হয়? নিম্নের কোন খেলায় লেন শব্দটি ব্যবহৃত হয়? এই ক্ষেত্রে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি অ্যাথলেটিক্স, ক্রিকেট, হকি, পোলো। তো এই 4টা অপশনের মধ্যে থেকে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, অ্যাথলেটিক্স হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ লেন ওয়ার্ডটিকে আমরা ইউজ করে থাকি অ্যাথলেটিক্সের ক্ষেত্রে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে বাস্কেটবল খেলা হয়। 4টা অপশন দেখতে পাচ্ছি আমরা ফিল্ড, কোর্ট, পোল, এরিনা। তো এই 4টা প্রশ্নের মধ্য থেকে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, কোর্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। কোর্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখা হয়েছে, সেই হোমওয়ার্কটা হচ্ছে আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এবং বর্তমানে এর চেয়ারম্যান কে আছেন? এই দুটো তোমাদেরকে আজকে হোম টাস্ক দেওয়া হচ্ছে। অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক আনসার কমেন্ট করে জানাবে। কোয়েশ্চেন নাম্বার 1, আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আর কোয়েশ্চেন নাম্বার 2, আইসিসির বর্তমান চেয়ারম্যান কে আছেন? অবশ্যই এই দুটো প্রশ্নের সঠিক আনসার তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী কোয়েশ্চেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 11, 11 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হয় রিং, ট্র্যাক, কোর্ট,
পোলে। তো এই 4টা অপশনের মধ্যে থেকে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। ট্র্যাক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 12 নম্বর দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 12, পোলো খেলা হয় কোর্ট, ফিল্ড, পোল, ট্র্যাক। এই 4টা অপশনের মধ্যে থেকে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ফিল্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তাহলে পোলো খেলা রিলেটেড হয়ে যাবে ফিল্ড। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13 নম্বর প্রশ্নতে বলা হয়েছে শুটিং প্রতিযোগিতা হয় কোর্টে নাকি রেঞ্জ নাকি পুল নাকি রিংয়ে। তো এই 4টা অপশনের মধ্যে থেকে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, রেঞ্জ। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। অবশ্যই এই অপশন বি আর অপশন ডি এর মধ্যে কনফিউজ করবে না, রেঞ্জ হবে সঠিক আনসার, রিং কিন্তু হবে না। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কাবাডি খেলা হয়। এই কাবাডি কোন ট্র্যাকে খেলা হয়, সেটা সঠিক আনসার হয়ে যাবে আমাদের কোর্ট। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। তাহলে আজকের এই ক্লাসে আমরা টোটাল 14টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকন প্রেস করে রাখবে যেন প্রত্যেকটা ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। আজকের ভিডিওতে এতটি। আমাদের দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।